বৃষ্টি দরকার আছে কি না? বৃষ্টি দরকার আছে, বেশি বেশি বৃষ্টি প্রয়োজন আছে। কেন? ফসল উৎপাদন করতে হবে, পশু পাখি আছে তাদেরও প্রয়োজন আছে, যার জন্য বেশি বৃষ্টির প্রয়োজন আছে, দরকার আছে। তবে অতিবৃষ্টি নয়, অতিবৃষ্টি যেমন এই অনাবৃষ্টিটা একটা গজব, অনাবৃষ্টিটা একটা শাস্তি, অতিবৃষ্টিটা একটা গজব, অতিবৃষ্টিটা একটা শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এই যে বিশাল পৃথিবীটা রয়েছে, এই পৃথিবীটার জন্য আল্লাহ বললেন এটা একটা পরীক্ষার হল। আমি তোমাদেরকে মাঝে মাঝে কখনো কখনো তোমাদেরকে পরীক্ষা করব, আজমাইশ করব। কেন করব? পরীক্ষাটা কেন করব? বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ইমানি জজবাটা কতটা রয়েছে, ইমানের মজবুত স্পিরিট কতটা আছে, আমার প্রতি তাওয়াক্কাল কতটা আছে। এটা আমি একবার যাচাই করে নেব, এটা একবার দেখে নেব যে তোমাদের ভরসাটা কোথায় যে ঠেকছে। এটা আমার দেখার দরকার আছে মাঝে মাঝে, যার জন্যে বিভিন্ন রকমভাবে আমি পরীক্ষাটা করব। নাম্বার 1, আল্লাহ বলছেন আমি 1 নম্বরে পরীক্ষা করব তোমাদেরকে ভয় দিয়ে। ভয় 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 ভীতি, বিভিন্ন রকমের ভয় আমি তোমাদের ওপরে চাপিয়ে দেবো। বিভিন্ন রকমের পার্থিব জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে আপনার বিভিন্ন রকমের ভয় আপনার ওপরে আসবে। আর সেই ভয়ের সময়ে আল্লাহর ওপরে অটল থাকাটা আল্লাহ বলছেন আমি সেটা দেখে নেব। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ বলছেন ওয়াল জু মানে অভাব, অভাব এসে যাবে। ওয়াল জু মানে অভাব, এই অভাব অনটন দিয়ে আমি পরীক্ষা করব। আচ্ছা বলুন, অভাবে কথা বললে একটা বিষয় ফুটে উঠে যায়, কি জানেন? আপনি সারা পৃথিবীর দিকে তাকান, সারা পৃথিবীতে ধর্ম তো অনেক রকমের আছে। সবথেকে উৎকৃষ্ট ধর্ম, উত্তম ধর্ম ইসলাম ধর্ম। এর ব্যতিরিক্ত তো অনেক ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অনেক ধর্ম আছে। আচ্ছা আপনি বলুন তো, কোন ধর্মে সব থেকে বেশি ফকির আছে? ফকির, ভিখারি বলতে পারবেন? সব থেকে বেশি আমি বলবো, আমি ইসলাম ধর্মের সব থেকে বেশি ফকির আছে, সব থেকে বেশি। আপনাকে বিশ্বে যেতে হবে না, আপনাকে রাজ্যে যেতে হবে না, আপনি আপনার অঞ্চল বা ব্লকটা একটু ঘুরে দেখুন তো, আপনি আপনার ধর্মের মানুষ কজন আপনার দরজায় আসে আর অন্যান্য ধর্মের মানুষ কজন দরজায় আসে? এটা একটা মারাত্মক বিষয়। বলুন, আল্লাহ এত কিছু সিস্টেম, এত কিছু বলে দিয়েছে, তারপরেও আমাদের মুসলিম জাতির মধ্যে সব থেকে বেশি ভিখারি। লা ইলাহা ইল্লাল্লাহ, মাদ্রি ভিক্ষা দেবেন, ইসলাম কি সিস্টেম বলুন দেখি না। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ কি ভিক্ষা করার জন্য এসেছে? আচ্ছা আল্লাহ নবী যখন কোনো ইসলাম মানে বিধর্মী মানুষকে ইসলাম কবুল করাতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ইসলাম কবুল করাতেন। আর এখন কলমাটা হয়ে গেছে ভিক্ষা চাওয়ার জন্য। আপনার দরজা থেকে কত জুড়ে বলে দেখবেন, মাথাতে টুপি, আচ্ছা তাগড়া যুবক, একদম যুবক, টকবকে যুবক, অথচ ভিক্ষা করছে। আর আপনিও মাল দিয়ে দিচ্ছেন। সে যেমন বোকা, আপনিও বোকা, আপনিও দিচ্ছেন না। আপনাকে কিছু বলতে হবে, তাকে উপদেশমূলক কিছু দিতে হবে, কিছু বলতে হবে। আমি একজনকে বলেছিলাম তাহলে মক্তবে বসে বসে, তো সে আমাকে যা চুয়ারি করে ধারে গানি। একজনকে বললাম আমি যে তুমি কেন এটা করছো? আচ্ছা তোমার এত সুন্দর শরীর, এত তাজা শরীর, আমি দেখি প্রায় মাঝে মাঝে তুমি কর্ম করো, তারপরেও তুমি এটা করছো। বলছি আমাদের বাপদাদাদের ধর্ম করতে হবে, না করলে ধর্ম থাকবে না। পাগল কোথাকার, এগুলো হয়নি কখনো। তো ও এই মসজিদ থেকে বেরিয়ে আমাকে গাল দিতে দিতে, যা পাওয়ারে গাল দেবে, আমাকে মারবে এমন অবস্থা। এই ভিখারি সব থেকে বেশি আমাদের হয়ে গেছে, অথচ তারা জানি না, আল্লাহ আল্লাহ, আল্লাহ ভালো জানেন। আল্লাহ কি বলেন এখানে? যে আমি পরীক্ষা করব। অভাবে, অভাবের সময় আপনাকে ধৈর্য ধারণ করবে। হাত পেতে দিলে হবে না, টুক করে হাত পেতে দেবেন। আর হাত কাঁড়া চাল তো, এই হাত পাতাটাই বিনা পয়সা ব্যবসা, এ কোনো খরচা নেই, বিনা পয়সা। একটা পাঞ্জাবি কিনে নাও, একটা টুপি কিনে নাও, আর দাড়িটা একটু বাড়িয়ে নাও, চলে যাও। এ ভারী মজা, ভারী সিস্টেম। মসজিদে মসজিদে কি সিস্টেম চলছে, কত রকমের বহুরূপী চলছে। ধর্মটাকে বিক্রি করে দিয়েছে, ধর্মটাকে ব্যবসায় পরিণত করে দিয়েছে। সারা বিশ্বে, সারা পৃথিবীতে ইসলাম ধর্মটাকে ব্যবসাতে পরিণত করে দিয়েছে। ইসলাম ধর্মটাকে নিয়ে মানুষ বিভিন্ন রকম ভাবে ব্যবসা করছে, যে যেরকম পাচ্ছে পেটটাকে চালাচ্ছে, যে যেরকম ভাবে চাচ্ছে পেট ভরে নিচ্ছে। কারো কিচ্ছু বলার নেই, কেউ কাউকে কিছু বলছে না। যাই হোক,
আমি যেটা বলছিলাম, দ্বিতীয় নম্বরে দুর্ভিক্ষা হবে। এই আপনার অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। যখন আপনার অভাব আসবে একটুকু ধৈর্য ধরবেন, কাউকে বলবেন না, চুপচাপ থেকে যাবেন। এতে কি হবে আমি একটু পরে বলছি। তারপর আল্লাহ কি বলছেন, ওয়ানাকসি মিনাল আমওয়াল, আপনার মালে ক্ষয়ক্ষতি করে পরীক্ষা করা হবে। আপনার মাল নষ্ট হয়ে যাবে, আপনার মালের ক্ষতি হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আজকে বর্তমান যুগে যে অতিবৃষ্টি হলো, এই অতিবৃষ্টি একটা রাতে বৃষ্টি হওয়ার কারণে তারপরে থেকেও বৃষ্টি একই রকম লেগে আছে, বৃষ্টি বন্ধ নেই। এই একদিন এক রাত অতিবৃষ্টি হওয়ার কারণে পানি যে চতুর্দিকে থই থই করে পানি। আর সেই সময় দেখেছিলেন একটা দৃশ্য, সকলে দেখেছেন আশা করি, কি বলুন তো, ওই যে কিছু মানুষ আছে একটা করে জালি, একটা করে মশারি, ফাঁদি জাল, আহা, মানুষ কত কষ্ট করে ধান পুঁতেছে, 10 কাঠা জমি কত মেহনত করে ধান পুঁতেছে, পানি বেশি হয়ে যাওয়ার জন্যে আপনি একটা ফাঁদি জালকে নিয়ে 10 কাঠা জমিটার মাঝে ঘটঘট ঘটঘট করে পা দিয়ে ধানগুলোকে মারিয়ে দিয়ে নষ্ট করে দিয়ে ফাঁদি জালটা পেতে দিয়েছেন। আপনি দুটো পুঁটি, দুটো ডেরকি মাছ ধরার জন্যে ওর 20,000, 10,000, 2,000 টাকা নষ্ট ধুলিস্যাৎ করে দিলেন। অথচ আপনি বলছেন আমি মুসলমান, আপনি বলছেন আমি ইমানদার, আপনি বলছেন আমি পরিষ্কার। আচ্ছা, আপনি বলতে পারবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনার গ্রামে, আমি তো মাঠে ঘাটে যাইনি, আমার গ্রামে সেই দিন জুম্মার দিন ছিল, আমি জাস্ট শুধুমাত্র জুম্মার খুতবাটা দিতে এসেছিলাম, 8 ঘন্টা খুতবাটা দেওয়ার পর আমি আবার বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে প্রচুর সমস্যা ছিল। আমি যখন বাড়ি ঢুকছি, আমাকে অন্যদিকে ঢুকতে হয়েছিল, মেন রাস্তায় ঢুকতে পারিনি। তো আমি দেখেছিলাম দৃশ্যটা, যে বেশিরভাগ মানুষ তারা জালি হাতে করে, মশারি হাতে করে নিয়ে, বড় বড় পুকুর ভেসে গেছে, সব মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে। কার সুবিধা অসুবিধা, কে কষ্টের মধ্যে আছে, কার ক্ষতি হচ্ছে, ওসব থাক দূরে, ওসব দেখার কোনো প্রয়োজন নেই। আমি দুটো মাছ কী করে ধরবো, মাছ কী করে খাবো, ধানগুলো কী করে মারিয়ে দেবো, ধানগুলো কী করে নষ্ট করবো, এই ধান্দাতে মানুষ পড়ে আছে। আপনাদের গ্রামেও সেটা চলছিল, আপনি গিয়েছিলেন, দেখেছিলেন, মাঠ দিকে গিয়েছেন একবারও, যে আপনার জমিটা কি অবস্থা করেছে, দুটো মাছ ধরতে গিয়ে গোটা জমিটা একদম নষ্ট করে দিয়েছে, আবার আপনাকে গিছাতে হবে, এমন অবস্থা হয়ে গেছে। আচ্ছা বলুন, কজন হিন্দু মানুষ ওখানে ছিল, দেখেছিলেন? দেখেছিলেন ওদের জুম্মা হয়, সাপ্তাহিক জুম্মা আছে, আছে কি বলুন? নেই। ওদেরকে এত সুন্দর বলা হয়, হয় না? কজন গিয়েছিল আপনার মতো মশারি হাতে নিয়ে, আপনার মতো ফাঁদি জাল, কজন গিয়েছিল? আপনার বহুটা বেরিয়েছিল কাপড়টা হাঁটু পর্যন্ত তুলে। আচ্ছা, তাদের কটা মেয়ে দেখেছিলেন যে বেরিয়েছিল? অথচ তারও কত মহিলা তাদের আছে, তাদের ধর্মের মধ্যে কত মহিলা তারা কাজ করে খায়, মাঠে ঘাটে কাজ করে। আপনার মতো আপনার স্ত্রী আপনার মায়ের মতো এত সুন্দর করে রাখে নাই, তবুও তারা ওই দিনে যায় না কেন? মানুষের ক্ষতি হবে, এটা একটা বিপদের সময়, এটা একটা মুসিবতের সময়, এই সময় এটা করা চলবে না, এই সময় এটা করা যাবে না। তাদেরকে দেখতে পেয়েছেন একজনকে, मुझे मंजूर नहीं, मैं किसी से शिकायत करूं, बात ही बात निकल आती है, मगर मैं क्या करूं? আমার ইচ্ছা নেই, আমার ইচ্ছা নেই এরকম কথা আমি বলবো, কিন্তু উপায় কিছু নেই, পরিস্থিতিকে সামনে রেখে বলতে আমি বাধ্য। তাই আল্লাহ কি বললেন? তৃতীয় নম্বরে তোমাদের মাল নষ্ট করে পরীক্ষা করা হবে। ওতে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যাদের ক্ষতি হচ্ছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে অতিবৃষ্টির কারণে, খবরদার মন খারাপ করবেন না, খবরদার আল্লাহর প্রতি নারাজ হবেন না, খবরদার কটু কথা বলবেন না, কখনোই কোনো ওপরে আল্লাহর ওপরে কলম চালাবেন না। আপনি সর্ব অবস্থাতে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আপনার ফসল ক্ষতি হলেও মাল আপনাকে কোন দিক থেকে আল্লাহ বুঝিয়ে দেবে আপনি টের পাবেন না, আপনি বুঝতে পারবেন না, আমি আপনাকে গ্যারেন্টি দিলাম। তবে আপনাকে আল্লাহর প্রতি রাজি থাকতে হবে। তাহলে আল্লাহ কি বললেন? মাল দিয়ে ক্ষতি করে আমাদেরকে পরীক্ষা করবেন। এই বৃষ্টি হচ্ছে, তার মানে আপনি ধরে নিন আমাদের উপরে পরীক্ষা চলছে, আমাদের উপরে পরীক্ষা করা হচ্ছে, ও যার জন্য বৃষ্টিটা বন্ধ হচ্ছে না, আমরা সকলে আল্লাহ শুকরিয়া আদায় করব। নাম্বার 4, আল্লাহ কি বললেন? ওয়া নাফসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, নাফস, এই নাফস মানে আপনাকে শাস্তি দিয়ে, রোগ জ্বালা বেদি বিভিন্ন রকমভাবে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করা হবে, ফসল দিয়ে পরীক্ষা করা হবে, ফসলের ক্ষয়ক্ষতি করে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা করার পরে আল্লাহ আবার বলছেন, আল্লাহ বলছেন ওয়াবাসিরিস সাবিরিন, হে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন। ওয়াবাসিরিস সাবিরিন, হে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন। কাদেরকে সুসংবাদ দেবেন? এত বৃষ্টি হওয়ার পরেও যাদের ধানগুলো গলে গেছে, ধানগুলো নষ্ট হয়ে গেছে, তারপরেও যারা আল্লাহর প্রতি রাজি আছে, আল্লাহর প্রতি খুশি আছে,
আল্লাহ প্রতি বেরূপ যারা হয়নি তাদের জন্য তোমরা সুসংবাদ, নবী তিনি সুসংবাদ দিয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহ আরো বললেন, কি বলছেন? ওয়া নাফসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসবে, বালা আসবে, তখন তোমরা বলবে ক্বালু, আল্লাহ শিখিয়ে দিলেন বাক্যটা, ক্বালু ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা তো তোমারই, তুমি তো সৃষ্টি করেছো, তুমি তো পাঠিয়েছো, আমি আমার নই, আমার কোনো ক্ষমতা নেই, আমার হাতের ক্ষমতা নেই, আমার হাত নড়াচ্ছি তুমি দিচ্ছ, তুমি নড়াচ্ছ তাই আমি নড়াচ্ছি, আমি কথা বলছি তুমি বলাচ্ছ তাই আমি বলছি, অতএব আমি আমার নই। আল্লাহ গো ইন্না লিল্লাহ, বেশাকে मैं अल्लाह के लिए हूँ व इन्ना इलैहि राजिऊन, আল্লাহ গো আমরা সকলেই তোমার দিকে প্রত্যাবর্তন করব, আমাদের সকলকে তোমার কাছে যেতে হবে, যাব। তারপর আল্লাহ আবার বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ কি বলছেন? এরাই তো তারা যাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহর বিশেষ রহমত বর্ষণ হচ্ছে, এরা হচ্ছে তারা যারা হচ্ছে সৎ পথে প্রাপ্ত লোক, সৎ পথ প্রাপ্ত লোক। এরাই বিপদে আপদে বালা মুসিবতে ক্ষয় যখন যা কিছু হয় না কেন, এরা আল্লাহর প্রতি রাজি থাকে, এরাই সৎপ্রাপ্ত লোক। ইসলাম, তাহলে বোঝা গেল যে এই সময়টাতে আমাদের কি করা উচিত, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, কখনোই আল্লাহর বিরুদ্ধে চলে গেলে হবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।